ট্যাংরাকাণ্ডে দুই আহতকে সরকারি হাসপাতালে স্থানান্তর, প্রণয় দে এবং তার পুত্রকে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে তাদেরকে শিফট করা হচ্ছে। সরকারি হাসপাতালে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে আজই। প্রণয়কে আজ ফের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ, এমনটাও আমরা খবর পাচ্ছি। এই গোটা বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, কি খবর পাওয়া যাচ্ছে? বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে দুজনকে স্থানান্তর করা হচ্ছে, আর একজন যেখানে চিকিৎসা চলছিল তার সেখানে চিকিৎসা চলবে, তাই তো? তদন্তকারীদের পক্ষে যে কোনো সরকারি হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ করার কাজটা অনেক সহজ, কারণ সেক্ষেত্রে প্রোটোকলের অবস্ট্রাকশন অনেক কম। এবং ঠিক সেই কারণেই বাইপাস লাগোয়া এই বেসরকারি হাসপাতাল, যে হাসপাতাল থেকে আজই প্রণয় এবং তার নাবালক পুত্রকে ছেড়ে দেওয়া হতে পারে এমন একটা সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে। এবং ঠিক সেই কারণেই বেশ কিছুটা তৎপর পুলিশ, তদন্তকারী আধিকারিকরা চাইছেন যে যেহেতু এখনও পর্যন্ত এক গুচ্ছ মিসিং লিঙ্ক রয়ে গেছে, যে লিঙ্কগুলো এই দুই ভাইয়ের সঙ্গে কথা বলেই এক এক করে তার সূত্রগুলোকে খুঁজতে হবে, পারস্পরিক সূত্রগুলোকে জোড়া লাগাতে হবে এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে যে ঠিক কী ঘটেছিল ওই বাড়িতে সেই রাতে। এবং সেই জন্যেই, এই কারণেই প্রণয় দে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এখনও পর্যন্ত তার ভাই প্রসূন, তিনি কথা বলার অবস্থায় নেই। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, এটা ঠিক, কিন্তু তার এখনও বিপদ কাটেনি, তিনি সম্পূর্ণ বিপদমুক্ত নন। এক্ষেত্রে প্রণয় এবং তার নাবালক পুত্র, অর্থাৎ ওই বাড়ির তিনজন পুরুষ সদস্যের মধ্যে দুজন যারা জীবিত, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করবে যে তিনজন যাদেরকে মৃত অবস্থায় ওই বাড়িতে পাওয়া গেছে তাদের মৃত্যু হয়েছে কিভাবে। এ সম্পর্কে বাবা এবং ছেলে, পিতা পুত্র, তারা কতটা জানেন। কারণ এক্ষেত্রে নাবালকের বয়ান যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ নাবালক সে কার্যত বিষ পান করেছিল কিনা, তাকে দিয়ে জোর করে বিষপান করানো হয়েছিল কিনা, এবং বিষপানের পরে সে তার চোখের সামনে কি দেখলো, সে কতক্ষণ সংজ্ঞাযুক্ত অবস্থায় ছিল, সংজ্ঞায় ছিল, সেন্সে ছিল, একদম সেই সবকিছুই জানার চেষ্টা করা হচ্ছে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাচ্ছি। তিনজনের যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাদের থেকে দুজনকে, অর্থাৎ প্রণয় দে এবং তার নাবালক পুত্রকে আজকে সরকারি হাসপাতালে শিফট করা হচ্ছে, সেখানে তাদের চিকিৎসা চলবে। অন্যদিকে প্রসূন দে, তিনি এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসার সাড়া দিলে পরেও তার বিপদ এখনো পর্যন্ত কাটেনি। আর সেই জায়গা থেকে পুলিশ আধিকারিকরা যে জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে যাচ্ছেন প্রণয় দেকে, এবার তার নাবালক পুত্রের কাছ থেকেও তারা কিন্তু একাধিক বিষয় জানতে চাইছেন বলে জানা যাচ্ছে। বিষয় নিয়ে আমাদেরকে আরো আপডেট দিচ্ছেন আমাদের সঙ্গে অয়ন রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, তুমি যেমনটা জানাচ্ছিলে, এতদিন পর্যন্ত প্রণয় দের বয়ানের ভিত্তিতে পুলিশ তদন্ত করছিল, একাধিক ইনফরমেশন পাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা। এবার তার নাবালক পুত্রকেও, তার কাছ থেকেও একাধিক বিষয় জানতে চাওয়া হবে। পুরো বিষয়টা তাহলে কি এবার আস্তে আস্তে খুলবে? যে রহস্য হয়ে রয়েছে সেই জট কি এবার খুলতে চলেছে? তাহলে দেখো, সিসিটিভি ফুটেজ নেই, পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করেই পুলিশকে এখনো পর্যন্ত তদন্তের কাজ এগোতে হয়েছে। এই অবস্থায় ওই বাড়ির ভেতরে বন্ধ ঘরে ঠিক কী ঘটেছে এটা জানার বা বোঝার তো আর কোনো উপায় থাকছে না। কারণ আমরা গতকালই জি 24 ঘন্টার দর্শকদের জানিয়েছিলাম যে যতগুলি সিসিটিভি, ক্যাটেগরিক্যালি 7খানা সিসিটিভি আউট অফ 18, যেগুলো বাড়ির বিভিন্ন জায়গাতে, ব্যালকানিতে, করিডোরে, ঘরের সামনে ছিল, এই প্রত্যেকটি সিসিটিভির সংযোগ 16 তারিখ সন্ধেবেলাতেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অতএব ফুটেজ যেহেতু নেই, এক্ষেত্রে বাড়ির লোক যারা এখনো পর্যন্ত জীবিত, অর্থাৎ তিনজন মহিলা তারা মৃত, তিনজন পুরুষ তারা প্রত্যেকেই জীবিত, তাদের যে দুর্ঘটনা বা তাদের দুর্ঘটনার মধ্যে দিয়ে যে নিজেদের আত্মহত্যার চেষ্টা এখনো পর্যন্ত তারা যেমনটা পুলিশকে জানিয়েছে, তারপরেও যেহেতু তারা জীবিত রয়েছেন এবং তার মধ্যে যেহেতু প্রণয় এবং তার নাবালক পুত্র তারা ইতিমধ্যেই অনেকটা স্টেবল, তারা কথা বলার মতো অবস্থায় এসে গেছে, অর্থাৎ তাদেরকে আপাতত জিজ্ঞাসাবাদ করে পুলিশ তদন্তের কাজ এগোবে। এরপর প্রসূন যে আরেকটু স্টেবল বা স্থিতিশীল হবে এবং কথা বলার জায়গায় যাবে, তারপর তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপর দুই ভাইয়ের বয়ানের ভিত্তিতে পুলিশ এই গোটা ঘটনাটা ঠিক কী ঘটেছে সেটা জানার বা বোঝার চেষ্টা করবে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।